বিভিন্ন পোস্টে বিভিন্ন সাক্ষাৎকারের নিচে কমেন্টে অনেক আপত্তিকর কমেন্ট থাকে। কেন কোনো গঠিত মন্তব্য নেই যেটি তার সেই কমেন্টে করা হয় না। প্রকাশ্যে গণমাধ্যমে তাকে সরাসরি গণধর্ষণের কথা বলা হয়েছে, বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। আর এর নেপথ্যে ছিল শিবির গুপ্ত সংগঠন শিবিরের নেতাকর্মীরা। সাইবার বুলিং করছে, তারা কখনো স্লাট শেমিং করছে, কখনো বডি শেমিং করছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা প্রকাশ্যে হোক। এখনো বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই, নারীরা ধর্ষণের শিকার হচ্ছে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে এবং নামে এবং বেনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনকে বট বাহিনী দ্বারা গণধর্ষণের যে হুমকি দিয়েছে তারই প্রতিবাদে আজকে সর্বোচ্চ আদালতের সামনে দাঁড়িয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানববন্ধন করতে হচ্ছে। এটি নেককার এবং নিন্দাজনক বলে আমরা মনে করছি। প্রকাশ্যে গণমাধ্যমে তাকে সরাসরি গণধর্ষণের কথা বলা হয়েছে। আমরা নারী শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এরই প্রেক্ষিতে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য ইউনিভার্সিটির নারী নেত্রীরা আমরা আজকে একত্রিত হয়েছি এর তীব্র প্রতিবাদ জানাতে। কেন কোনো গঠিত মন্তব্য নেই যেটি তার সেই কমেন্টে করা হয় না। তারা বিভিন্ন সময় সেই ব্যাপারে আফসোস জানিয়েছেন, অভিযোগ আইনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো প্রতিকার ঘটেনি। এবং আমরা অত্যন্ত হাস্যকর উপায়ে আমরা যে জিনিসটি দেখেছি, গতকালকে একদল সংবাদ সম্মেলন করে তারা দেখিয়েছে তাদেরকে নাকি কারা হেনস্থা করে। অথচ আপনারা দেখেছেন গত একটি বছর বাংলাদেশের নারীদের জীবন কিভাবে তারা দুর্বিষহ করে তুলেছে, কিভাবে ট্রমাটাইজ করে তুলেছে। অনেক নারী আত্মহত্যার পথ বেছে নিতে চেষ্টা করেছিলেন আত্মহত্যা করার, তাদের সেই বুলিংয়ের শিকার হওয়ার পরে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। আর এর নেপথ্যে ছিল শিবির গুপ্ত সংগঠন শিবিরের নেতাকর্মীরা। এই দেশে অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠী, তারা শিক্ষাক্ষেত্রে রাষ্ট্র গঠনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভূমিকা পালন করে আসছে। সেই প্রীতিলতা থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, ২৪-এর আন্দোলনে আমরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছি। কিন্তু তারা সেটি কতটুকু পালন করছে, রাষ্ট্রের কতটুকু পালন করছে একজন নারীর প্রতি তাদের দায়িত্ব। আমরা যারা নারী শিক্ষার্থীরা আছি তারা বিভিন্ন সময়, সব সময় বলা চলে, আমাদের কমেন্টে, আমাদের বিভিন্ন পোস্টে, বিভিন্ন সাক্ষাৎকারের নিচে কমেন্টে অনেক আপত্তিকর কমেন্ট থাকে এবং আমাদেরকে প্রায়ই আমাদের বিভিন্ন সাক্ষাৎকারের নিচে অনেক আপত্তিকর মেসেজ বা অনেক হুমকি স্বরূপ অনেক আপত্তিকর কমেন্ট করে আমাদেরকে বিভিন্ন হেনস্থা করা হয়। যেমন আমরা দেখতে পারতেছি একটা ফাহমিদা আপুকে গণধর্ষণের একটা একটা আপত্তিকর কমেন্ট করে তাকে হেনস্থা করা হয়েছে। এটা শুধু ফাহমিদা আপুর জন্য না, আমাদেরকেও বারংবার এই ধরনের কমেন্ট, এই ধরনের আপত্তিকর হুমকি দিয়ে আমাদেরকে হেনস্থার শিকার করা হয়। এবং আমরা নারী শিক্ষার্থীরা এর প্রতিবাদেই আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। প্রতিবাদ করতে পারে সেটা আমার মনে হয় গুপ্ত বাহিনী ভুলে গেছে, যে কারণে তারা কথায় কথায় তাদের বিরুদ্ধাচরণে গেলে তারা নানা ধরনের গালিগালাজ করে থাকে। আপনারা কমেন্ট দেখে আইডেন্টিফাই করতে পারবেন কে ছাত্র দল এবং কে ছাত্র শিবির। আপনারা অনেক উদাহরণ দেখতে পাবেন। চট্টগ্রাম একজন নারী বোনকে পিছন থেকে সজোরে লাথি মারা হলো। কে করলো? সেটা ছাত্র শিবিরের কর্মী। তাকে যখন জেলে দেওয়া হলো, জেল থেকে বের হওয়ার পরে চট্টগ্রাম ছাত্র শিবিরের ভাইরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে টিএসসি থেকে যখন নারী হেনস্থা হলো এবং ওই মেয়ে তাকে জেলে সর্বোচ্চ আইনের সহায়তা নিয়ে, আমি তাদের বিরুদ্ধে নিন্দা জানাতে চাই। আমি বলতে চাই, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আপনি যে ডিপার্টমেন্টে, যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন, সেই একই ক্লাসরুমে, একই বিশ্ববিদ্যালয়ে, একই বিভাগে আমি পড়ি। সেখানে নারী মুক্তি, নারী আন্দোলন নিয়ে সিলেবাসে অনেক পোয়েম, নোভেল, ড্রামা অনেক কিছু রয়েছে, সেগুলো নিশ্চয়ই আপনি পড়েছেন, কিন্তু আপনি সেগুলো ধারণ করেন নাই। আপনি যদি ধারণ করতেন, আপনার এই গুপ্তবট বাহিনীকে আপনি নির্দেশনা দিতেন, নারীদের বিপক্ষে যেও না, নারীদের বিরুদ্ধে চারণ করো না, নারীদের নিয়ে কোনো কটূক্তি করো না। আর সেখানে তো ধর্ষণের মতো জয়যাত্রার পদধ্বনি করতে চাই। এত বড় দুঃসাহস! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এর জবাব দিবে ব্যালটে, এর জবাব দিবে আপনাদের ভোটের বাক্স ফাঁকা থাকবে, কোনো ভোট যাবে না। শিক্ষার্থীরা সচেতন,
নিরাপদ। আমার কাছে মনে হয় সাদ্দাম ইনানু মনে মনে হাসে, আমরা পরোক্ষভাবে আমাদের একটা প্যানেল দিয়েছি। যদি বলেন কেমন, আপনারা দেখবেন ছাত্র শিবির প্যানেলে অনেকেই আছে যারা ছাত্রলীগের হাতে গড়া। তাহলে ইনডিরেক্টলি কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগেরও একটা প্যানেল আছে। সাইবার বুলিং করছে, তারা কখনো স্লাট শেমিং করছে, কখনো বডি শেমিং করছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা প্রকাশ্যে হোক। আমরা দেখেছি ফাহমিদা আপুকে তারা কিভাবে খুব খারাপ ইঙ্গিত দিয়ে আসলে তারা যে ধরনের একটা হুমকি দিয়েছে, সেক্ষেত্রে আসলে তাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া বা প্রতিবাদ আমরা যেটা দেখেছি সেটা শুধুমাত্র হচ্ছে একটা আইওয়াশ জনগণকে দেখানোর জন্য। এটা কি কখনো কাম্য? এটা কি তার প্রাপ্য ছিল? আমরা এর প্রতিবাদে আজকে রাজপথে উপস্থিত হয়েছি। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতন নিপীড়নের প্রতিবাদে রাজপথে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও সোচ্চার থাকবে।